চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, নিহতদের পরিচয় জানা গেছে কিনা, আর এখন পর্যন্ত সেখানকার সার্বিক অবস্থা কি জানতে চাই আপনার মাধ্যমে। অনেক এখন পর্যন্ত মানে নিহত যে দুইজন আছেন তাদের পরিচয় কিন্তু পুলিশ শনাক্ত করতে পারেননি। তারা যেটি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, সিআইডির ক্রাইম সিন এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। যেটা বলতে চাই যে ফরেনসিক যে টিম আছে তারা যখন আসবেন, হয়তো তারা আসলেই তাদের পরিচয় শনাক্ত করতে পারবেন, এই ধরনের তারা কথা বলছেন। এবং যেহেতু ঘটনাস্থলে এখনও মানে আলামতগুলো পড়ে রয়েছে, ক্রাইম সিন আসলেও ফরেনসিক না আসা পর্যন্ত বা বোম ডিসপোজাল ইউনিট যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আর এখন পর্যন্ত এই যে কালামের যে বাড়ি, তিনি কিন্তু নির্মাণ শ্রমিক, তিনি ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তার ভাই দুলাল মূলত যে লোকজনগুলোকে নিয়ে এই ঘরের মধ্যে এই বোমা তৈরি করছিলেন, তিনি কিন্তু পলাতক রয়েছেন, বা বাড়ির পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা সকলেই কিন্তু পলাতক রয়েছেন। যার কারণে এখন পর্যন্ত কোনো বিষয়গুলো অনুসন্ধান না করে বলতে চাইছে না পুলিশ। আর একজন নিহতের পরিচয় সংখ্যা করা হচ্ছে, তার বাড়ি রানীহাটি, অর্থাৎ যে দুজন নিহত হয়েছেন তারা সম্ভবত এই এলাকার না, তাদেরকে নিয়ে আসা হয়েছিল এই কাজের, মানে তারা হয়তো এক্সপার্ট ছিল, যার কারণে তাদেরকে এখানে এনে এই কাজগুলো করা হচ্ছিল। এবং ভোররাত্রে যখন তারা এই কাজগুলো করছিল তখনই হঠাৎ বিকট শব্দে যে বিস্ফোরণ ঘটে। এবং এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ যেটি বলছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু এ ধরনের কার্যক্রম বা বোমা তৈরির যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এটাও কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে চরবাগডাঙ্গার যে চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের যে এলাকাগুলো, এখানে এই বোমাগুলো সাধারণত রাজনৈতিক বা আধিপত্য বিস্তারের কারণেই হচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে পুলিশ কাজ করছিলেন। পুলিশের ডিআইজি শাহজাহান তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল, জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত।